নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য আবারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। এই চাকরি বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। এটা কিন্তু সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পার্মানেন্ট সরকারি চাকরির বিজ্ঞপ্তি। এখানে তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস আউট থেকে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। এইখানে তোমরা কিভাবে আবেদন করবে এ টু জেড ডিটেলস এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশন মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে ত্রিপুরা এবং অল ইন্ডিয়ার সমস্ত রকম চাকরি বিজ্ঞপ্তিগুলি যাতে তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। তাছাড়া এডমিশন রিলেটেড ইনফরমেশন, তাছাড়া এখানে স্কলারশিপ রিলেটেড প্রত্যেকটি ইনফরমেশন যাতে তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাও। অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, তোমাদের সামনে আমি একটা বিষয় এখানে উল্লেখ করে দিচ্ছি। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা জেআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট, তাছাড়া ত্রিপুরা সোপের ডিপার্টমেন্ট, তাছাড়া অন্যান্য বিভিন্ন রকম এক্সামের জন্য, যেমন ত্রিপুরা ফরেস্টার, ফরেস্ট গার্ড, তাছাড়া তোমাদের ত্রিপুরা পুলিশ, এই সমস্ত এক্সামের জন্য তোমাদের নোটস প্রয়োজন। তোমরা কিন্তু ভিডিও স্ক্রিনের মধ্যে নোটসের ডেমো দেখতে পাচ্ছ। নোটসের ডেমো দেখে তোমাদের যদি পছন্দ হয় এবং তোমাদের যদি এগুলি সবগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রেই তোমরা আমাদের থেকে নোটস নিতে পারো। ঠিক আছে? তো যারা আমাদের থেকে আগে থেকেই নোটস নিয়েছে তারা কিন্তু প্রত্যেকটি ক্যান্ডিডেট কিন্তু স্যাটিসফাইড রয়েছে। তোমরা যারা নতুনভাবে নোটস নিতে চাও, তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে পুরোপুরি বিস্তারিতভাবে সব কিছু জেনে তারপর কিন্তু নোটস নিতে পারো। দেখো, তোমাদের আজকের যে নোটিফিকেশনটা দেখাচ্ছি স্টাফ সিলেকশন কমিশন থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। দেখো, ইম্পর্টেন্ট ডেটের কথা বললে প্রথমত তোমরা এখানে দেখো তোমাদের অনলাইনের মাধ্যমে যে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা তোমাদের এখানে করতে হবে। 23 তারিখ 6 মাস 2025 থেকে 18/7/2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। 23/6/2025 থেকে অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে এবং 18/7/2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 18/7/2025। এরপর তোমরা কিন্তু পেমেন্টটা কিন্তু তোমরা 19 তারিখ 7 মাস 2025 পর্যন্ত তোমরা পেমেন্ট করতে পারবে। অ্যাপ্লিকেশনের মধ্যে যদি কোনো কিছু এখানে ভুল যদি হয়ে থাকে, 23/7/2025 থেকে 24/7/2025 এর মধ্যে তুমি এটা কারেকশন করতে পারবে। সিবিটি 1 যে টেস্টটা হবে এটা কিন্তু 9 তারিখ, 8 তারিখ 9 মাস 2025 থেকে 18 তারিখ 9 মাস 2025 এই ডেটের মধ্যে তোমাদের হয়ে যাবে। কমপ্লিটলি এখানে সিবিটি এক্সামের জন্য এখানে কিন্তু কমপ্লিটলি তোমাদের ডেট মেনশন করে দেওয়া হয়েছে। 18/9/2025 থেকে এখানে 8/9/2025 থেকে 18/9/2025 পর্যন্ত কিন্তু তোমাদের এক্সামিনেশন হবে টায়ার 1 এক্সামেরটা। এরপর টায়ার 2 যে এক্সামটা হবে এটা কম্পিউটার বেসিক এক্সামিনেশন, এটা কিন্তু ফেব্রুয়ারি এবং মার্চ 2026 কিন্তু এটা হবে। ঠিক আছে? তাছাড়া যদি তোমাদের কোনো কিছু প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা তাদের কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে চাও বা নোটস নিতে চাও, তোমরা কিন্তু ডাইরেক্টলি নিচে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে নিচে কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। এইখানে যে পোস্টের কথা বলা হচ্ছে, ঠিক আছে, এখানে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এখানে কি পোস্ট রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ গ্রুপ সি পোস্ট। গ্রুপ সি পোস্টের মধ্যে লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটা রয়েছে, তারপর ডাটা এন্ট্রি অপারেটর, এই সমস্ত পোস্টগুলো রয়েছে। সবগুলি কিন্তু গ্রুপ সি পোস্ট। ঠিক আছে? এবং এগুলি সবগুলি কিন্তু পার্মানেন্ট সরকারি চাকরির বিজ্ঞপ্তি, কোনো রকম কন্ট্রাকচুয়াল নয়। আর এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের। ঠিক আছে? স্যালারি দেখো, লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই দুটি পোস্টের মধ্যে তোমাদের 19,000 টাকা থেকে 63,000-এর উপরে তোমাদের বেসিক পে লেভেল স্যালারি থাকবে। আর তোমরা কিন্তু যদি এখানে এখানে যেহেতু এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট, তাহলে তোমরা আদার্স যত রকমের এখানে পে লেভেলগুলি আছে ওইগুলো সবগুলি তোমরা এখানে প্লাস করলে তাহলে মোটামুটি তোমাদের এখানে প্রায় 30,000-এর মতো তোমাদের এখানে স্যালারিটা চলে আসে। অর্থাৎ স্টার্টিং স্যালারিটা প্রায় 30,000-এর উপরে কিন্তু তোমাদের চলে আসবে। কোন পোস্ট? এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের মধ্যে। ওকে, এরপর দেখো তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর যে পোস্টটা থাকবে, এই পোস্টের মধ্যে দুইটা থাকবে। একটা হচ্ছে ডিইও পোস্টের মধ্যে টোটালি মনে করো তোমাদের এখানে 25,000 থেকে 81,000-এর উপরে তোমাদের স্যালারি থাকবে। ওকে, আর যে সমস্ত ক্যান্ডিডেট ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ এর মধ্যে আবেদন করবে, তোমাদের 25,000 থেকে 81,000-এর উপরে কিন্তু তোমাদের এখানে স্যালারিটা থাকবে। ঠিক আছে? আর ভ্যাকেন্সি, টেন্টেটিভ যে ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে, এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে টোটাল 3,131টি এখানে ভ্যাকেন্সি রয়েছে। 3,131টি এখানে ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যারা আবেদন করতে চাও তোমরা কিন্তু অবশ্যই এই পোস্টগুলোর মধ্যে আবেদন করতে পারবে। ঠিক আছে? এখন দেখো, এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করবে, তোমাদের এজ লিমিটটা 1 তারিখ 1 মাস 2026 এই ডেট থেকে কিন্তু তোমাদের এজ লিমিটটা এখানে কাউন্ট করা হবে। তো আর তোমাদের যে এজটা 18 থেকে 27 বছরের মধ্যে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরাই শুধুমাত্র এখানে আবেদনটা করতে পারছো। ওকে, 18 থেকে 27 বছরের মধ্যে থাকলেই তুমি এখানে আবেদনটা করতে পারছো। তাছাড়া এসটি, এসসি, ওবিসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট বা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য এজের রিলেশন ব্যবস্থা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এরপর দেখো, এই পোস্টগুলির মধ্যে আবেদন করতে হলে
তোমাদের কি কোয়ালিফিকেশন লাগবে। দেখো প্রথম রয়েছে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর ডিইও বা গ্রেড এ। এই দুইটি পোস্টের মধ্যে সেম পোস্টে থাকবে। এই দুইটি পোস্টের মধ্যে তোমাদের এখানে যে কোয়ালিফিকেশনটা এটা কিন্তু তোমাদের কমার্স, এখানে তোমাদের বলা হচ্ছে 12 স্ট্যান্ডার্ড পাস ইন সায়েন্স স্ট্রিমের মধ্যে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস আউট তোমাদের করা থাকতে হবে উইথ সায়েন্স স্ট্রিমের মধ্যে, এবং মাধ্যমিকের তোমাদের অবশ্যই এখানে প্রত্যেকটা সাবজেক্ট এখানে থাকতে হবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস আউট হতে হবে, কিন্তু উচ্চ মাধ্যমিকটা সায়েন্স স্ট্রিমের মধ্যে হতে হবে, সেই ক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। আর যারা এখানে এলডিসি বা জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, এই পোস্টের মধ্যে আবেদন করবে, বা ডিইও গ্রেড এ এর মধ্যে তোমরা যারা আবেদন করবে, তোমাদের মাস্ট বি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস আউট হলেই তুমি এখানে আবেদনটা করতে পারছো। আদার্স কোয়ালিফিকেশন লাগবে না, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস আউট হলে তুমি আবেদন করতে পারছো। তাহলে দেখো এখানে দুইটি পোস্ট রয়েছে, দুই রকমের পোস্ট রয়েছে, একটা হচ্ছে এলডিসি এবং জেএসএ অর্থাৎ জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের মধ্যে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস আউট হলে তুমি আবেদন করতে পারছো। আর যে পোস্টগুলো রয়েছে ডাটা এন্ট্রি অপারেটরের মধ্যে, ওইগুলির মধ্যে তোমাদের গ্রেড এ যেগুলি রয়েছে এবং ডিইও যে সমস্ত পোস্টগুলো রয়েছে, ঠিক আছে, ওইগুলির জন্য কিন্তু তোমাদের এখানে কি বলা হয়েছে, ওইগুলির জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস আউট ইন সায়েন্সের মধ্যে তোমাদের হতে হবে। এটা হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। ওকে, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস, অর্থাৎ তোমরা আবেদনের জন্য কত টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা এসটি এসসি ওবিসি ক্যান্ডিডেট, বা যে সমস্ত ক্যান্ডিডেটরা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, যারা শুধুমাত্র আমি তোমাদের বলেছি প্রত্যেকটি ওমেন্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে এসটি এসসি ওবিসি জেনারেল প্রত্যেকের জন্য ফ্রি অফ কস্ট আবেদন চলবে। তাছাড়া মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এসটি এসসিদের জন্য এবং পিএইচ ক্যান্ডিডেট বা পার্সোনাল ডিসেবিলিটি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। শুধুমাত্র যে সমস্ত ক্যান্ডিডেট জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটের জন্য এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। সেটা তোমরা ইউপিআই মাধ্যমে বা নেট ব্যাঙ্কিং বা যে কোনো মাধ্যমে তোমরা ডেবিট কার্ড, রুপে ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা এটা পেমেন্টটা কমপ্লিট করতে পারবে। পেমেন্ট কমপ্লিট করার লাস্ট ডেটটা হচ্ছে 19/7/2025। এখন দেখো খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন, যেটা হচ্ছে তোমরা যারা এখান থেকে এখানে আবেদন করবে, তোমাদের অনেকের কোশ্চেন থাকতে পারে যে তোমরা এখানে আবেদন তো করে নিলে, কিন্তু তোমাদের এক্সামটা কোথায় হবে। দেখো এক্সামটা কিন্তু তুমি যদি এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও দেখে তোমরা যারা আবেদন করবে, তোমরা কিন্তু শিলিগুড়ি রয়েছে, তারপর তোমরা গুয়াহাটি রয়েছে, সমস্ত জায়গায় কিন্তু তুমি এখানে এক্সামিনেশন কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। কলকাতা রয়েছে, সমস্ত জায়গায় এটা এক্সাম অ্যাটেন্ড করতে পারবে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটটা। তাছাড়া যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের ত্রিপুরা থেকে রয়েছে, ঠিক আছে, আমাদের ত্রিপুরা থেকে যারা রয়েছে তোমরা শুধুমাত্র আমাদের আগরতলায় কিন্তু অনেকগুলি সেন্টার রয়েছে। আমাদের আগরতলায় প্রায় 5 থেকে 6টি সেন্টার রয়েছে ত্রিপুরা আগরতলায়, ঠিক আছে, ওইখানে কিন্তু তোমরা এখানে এক্সাম দিতে পারবে। তো তোমরা যখনই এক্সামিনেশনের জন্য তোমরা এক্সাম সেন্টার চয়েস করবে, তখন কিন্তু তোমরা ফার্স্ট টাইম আগরতলা তোমরা এখানে সেন্টার চয়েস করবে। আগরতলা সেন্টার কোডটা হচ্ছে 5601। এখন দেখো এই পোস্টের মধ্যে আবেদন করার পর, অর্থাৎ তোমরা এখানে এসএসসি সিএইচএসএল এই পোস্টের মধ্যে আবেদন করলে তোমাদের দুইটি এক্সামিনেশন হবে। একটা হচ্ছে টায়ার 1 এক্সামিনেশন, এইখানে কিন্তু তোমাদের এটা হচ্ছে প্রথম এক্সামিনেশন। এখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের কোশ্চেন আসবে, 25টি কোশ্চেন আসবে, টোটাল মার্ক থাকবে 50, ঠিক আছে। জেনারেল ইন্টেলিজেন্স কোশ্চেন আসবে, যেখানে তোমাদের 25টি কোশ্চেন আসবে, টোটাল মার্ক থাকবে 50। এরপর তোমাদের এখানে কোয়ান্টিটিভ বেসিক একাডেমিক স্কিল থাকবে, যেটা তোমাদের ম্যাথমেটিক্স, এখানে তোমাদের 25টি কোশ্চেন আসবে, 50 মার্ক। জিএ থেকে তোমাদের এখানে 25টি কোশ্চেন আসবে, টোটাল 50 মার্ক। টোটাল 60 মিনিট তোমাদের এখানে টাইম ডিউরেশন তোমাদের এখানে থাকছে, ঠিক আছে। 60 মিনিটের মধ্যে তোমাদের এখানে টাইম ডিউরেশন থাকছে। টোটাল কতটি কোশ্চেন, টোটাল কিন্তু 200 মার্কের মধ্যে তোমাদের এক্সামিনেশন হচ্ছে, ঠিক আছে। 200 মার্কসের মধ্যে তোমাদের এক্সামিনেশন হচ্ছে। এটা কিন্তু টায়ার 1 এক্সামিনেশন। আর এর জন্য যদি তোমাদের নোটস যদি প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমরা তোমাদের নোটস প্রোভাইড করব। ওকে, এরপর দেখো দ্বিতীয়টা হচ্ছে তোমাদের এখানে টায়ার 2 এক্সামিনেশনের মধ্যে তোমাদের প্রথমত সিজন 1 এর মধ্যে ম্যাথমেটিক্স এবং রিজনিং থাকবে 30 করে, টোটাল 60 নাম্বার, ঠিক আছে। ম্যাক্সিমাম মার্কটা থাকবে তোমাদের 180, ঠিক আছে। এরপর দেখো তোমাদের এখানে নিচে যেটা বলা হচ্ছে সিজন 2 এর মধ্যে এখানে জেনারেল ইংলিশ এবং জিএ এটা থাকবে 40 মার্ক এবং 20 মার্ক, টোটাল 60 মার্ক, ঠিক আছে। এবং টোটাল এখানে ম্যাক্সিমাম মার্ক থাকবে 180, ঠিক আছে। জিনিসটা ভালোভাবে এখানে বুঝে নেবে। তারপর দেখো এটা হচ্ছে সিজন 1, ঠিক আছে। এরপর সিজন 3 এর মধ্যে কি বলা হয়েছে দেখো, কম্পিউটার নলেজ থেকে তোমাদের এখানে কি থাকবে, কম্পিউটার নলেজ থেকে 15 মার্কের কোশ্চেন আসবে, টোটাল এখানে 45 মার্ক। এরপর সিজন 2
সিজন 2 এর মধ্যে একটা হচ্ছে সিজন 1 এর মধ্যে এখানে এখানে 2টা সিরিজ থাকবে, আর সিজন 2 এর মধ্যে তোমাদের একটা সিরিজ থাকবে। সিজন 2 এর মধ্যে এখানে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট, যেটা তোমাদের কম্পিউটারের মধ্যে তোমাদের টাইপিং টেস্ট করে দেখাতে হবে। ওকে, কম্পিউটারের মধ্যে তোমাদের টাইপিং টেস্ট করে দেখাতে হবে। এটা কোন কোন পোস্টের জন্য? এটা হচ্ছে ডিইও পোস্ট এবং ডিইও এক্সপার্ট, যে সমস্ত পোস্টগুলো রয়েছে এই দুটি পোস্টের জন্য অনলি। ঠিক আছে, কোন দুটি পোস্ট এখানে দেখতে পাচ্ছ? এই দুটি পোস্টের জন্য। এই দুটি পোস্টের জন্য তোমাদের এখানে 15 মিনিট করে তোমাদের এটা 15 থেকে 20 মিনিট করে তোমাদের এটা টাইপিং স্পিড তোমাদের টেস্ট করা হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের পুরো সিলেকশনের প্রসেসটা। তাহলে তোমরা এখানে আরো বিস্তারিতভাবে দেখে নাও। তোমাদের প্রথমত টায়ার 1 এক্সামের মধ্যে টায়ার 2 যে এক্সামটা হবে, টায়ার 2 এক্সামের মধ্যে সিজন 1 এর মধ্যে তোমাদের কি কি থাকবে, এগুলি সবগুলি সিজন 1, এবং সিজন 2 যেটা থাকবে সিজন 2 এর মধ্যে থাকবে এই দুটি, এবং সিজন 3 এর মধ্যে থাকবে তোমাদের কম্পিউটার, সিজন 4 এর মধ্যে থাকবে তোমাদের স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট। ওকে, এই প্রসেসটার মাধ্যমেই কিন্তু তোমাদের পুরোপুরি সিলেকশনটা করা হবে। তো এটা হচ্ছে তোমাদের পুরো নোটিফিকেশন। তো আজকের এই ভিডিওতে আমরা পুরো নোটিফিকেশনটা সম্পর্কে তোমাদেরকে বলে দিয়েছি। যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তাছাড়া যদি তোমাদের নোটস প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের থেকে তোমরা কন্ট্যাক্ট করে আমাদের থেকে নোটস বা তোমরা আমাদের থেকে এখানে অ্যাপ্লিকেশনও কিন্তু নিজে বাড়িতে বসে করে নিতে পারবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওতে কিছুটা হেল্প করে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।